খুব সুন্দর পেঁপের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে শুকনো লঙ্কা, ধনে, জিরে আর এখানে দুটো এলাচ, ছোটো এলাচ, একটা লবঙ্গ আর একটু সামান্য একটু দারচিনি আমি শুকনো খোলায় ভেজে রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিচ্ছি, পাঁচফোড়ন আর দিচ্ছি একটুখানি রাঁধুনি। সেটা দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি যে একটু চিংড়ি মাছ আগের দিনের ফ্রিজে ছিল সেটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। এইবার পেঁপো আলুগুলো দিয়ে আমি দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এদিকে শুকনো খোলায় যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আরেকটু আমার নুন লাগবে, সেই জন্য আমি আরেকটু লবণ দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন চিনি। এই দেখুন আমার পেঁপো আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার পেঁপো আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগবে। আজকের ভিডিও এইটুকু।